ঠকে যাওয়া এবং ঠকিয়ে যাওয়া এই দুটোর মধ্যে না আসলে বিস্তর তফাৎ আছে। কেন এই কথাটি বললাম? একটু পরেই বলছি। যে ঠকে যায় সে হচ্ছে ক্ষণিকের জন্য কষ্ট পেলেও ইন দ্য মিন টাইম পর দেখা যায় তার ভেতরে বা তার ভাগ্যে খুব ভালো কিছুই থাকে। আর যে ঠকায় সে ক্ষণিকের জন্য খুব ভালো ফিল করলেও একটা টাইম পর তার ভাগ্যে বা তার সাথে কেন যেন খুব খারাপটাই হয়। এটাই না আসলে আর নিয়ম বলতে পারেন। এই কথাগুলো কেন বললাম হয়তোবা রিলেট করতে পারছেন। আসলে রিসেন্ট তাহসান এবং রোজা আপু দুজনের যে হ্যাপি মোমেন্টগুলো বা তাদের লাইফে নতুন যে অধ্যায় শুরু হয়েছে সেটা নিয়ে অনেক কিছুই চলছে সোশ্যাল মিডিয়ায়। আমি ছোট্ট একটু করে শুধু বলবো রোজা আপুকে আজকে বিগত প্রায় ৪-৫ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো লাগে দেখি এবং ওনার একজন ফ্যান বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপুর প্রতিটা মোমেন্ট বা তার শেয়ার সেগুলো আসে সামনে দেখি। আপুটা এত মিষ্টি এবং এতটা মানে সিম্পলভাবে কিছু প্রেজেন্ট করে, আসলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেই দিক থেকে আসলে এই জিনিসটা দেখে আমি নিজেকে মনে হচ্ছিল যে না, তাহসান এতদিন পর হয়তোবা ভালো একটা কিছু পেল। জানি না ভাগ্যে কি আছে মানুষ কেউ বলতে পারে না। কিন্তু আমি আমি সবকিছুই পজিটিভলি দেখতেই পছন্দ করি। যার লাইফে যেটা থাকে আল্লাহ তাআলা যার জন্য যা ঠিক করে রেখেছে সেটাই কিন্তু হবে, সেটাই স্বাভাবিক। তো এটা থেকে এতটুকু বোঝা যায় যে ভালো কিন্তু সবার জন্যই